নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতে আপনারা একটা লেক দেখতে পেলেন। এই লেকটি হলো ফতেহ সাকরি লেক। আজকে আমরা ফতেহ সাকরি লেকের ভালো ভিউ পয়েন্ট একটা দেখতে যাব। তা চলুন, আমরা চলে এসেছি। এবার আমরা ভেতর দিকে প্রবেশ করব। প্রথমেই আপনারা টিকিট কাউন্টার দেখলেন, ওখানে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবে, কাটতে হবে। টিকিট কাউন্টার থেকে 120 টাকা করে নেয় টিকিট। ওই টিকিটের মাধ্যমেই আপনারা মহারানা প্রতাপ মিউজিয়াম আর মহারানা প্রতাপের ব্ল্যাক স্ট্যাচু চেতাকের উপরে রয়েছে সেটাও দেখতে পারবেন। তা আমরা তো আগের দিনই মহারানা প্রতাপের মিউজিয়ামটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। আর এখানের ছোটদের টিকিট কিন্তু 60 টাকা করে, আর বড়দের 120 টাকা। আর গাড়ি নেয় হচ্ছে 120 টাকা করে। গাড়ি উপরেই চলে আসবে। চলুন আমরা এবার মহারানা প্রতাপের স্ট্যাচুর দিকে এগিয়ে যাই। তা মহারানা প্রতাপের স্ট্যাচুর আগেই এখানে কিছুটা জায়গা আছে বেশ বসার, খুব সুন্দর শীতল স্নিগ্ধ পরিবেশ, আর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। তা আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। মহারানা প্রতাপ কিন্তু পুরো ভারতে বিখ্যাত। উদয়পুরে মতিমাগরি পাহাড়ের উপরে এই ব্ল্যাক স্ট্যাচুটা বানানো হয়েছে তার প্রিয় চেতক ঘোড়ার উপরে। তা দেখুন, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর যেহেতু এটা খুব পাহাড়ের উপরে, বেশ শান্ত শীতল স্নিগ্ধ পরিবেশ। এই যে আস্তে আস্তে আমরা এবার উপর দিকে উঠব। এই এখনকার যে রাজা আছে সেই রাজার এখানে অনেক ছবি দেওয়া আছে। এখানে কিন্তু অনেক ভালো ভালো মানে ফটোশ্যুট করা যায়। এখানে রাজস্থানে যে লোকাল ড্রেস, সেই লোকাল ড্রেস পরে এখানে ফটোশ্যুট করতে পারবেন। এই যে দু সাইডেই দেখুন রয়েছে, এখানে অনেক স্টলও রয়েছে, খাবারের স্টলগুলো রয়েছে। এখানে আপনারা চাইলে ব্রেকফাস্ট বা লস্যিও খেতে পারেন। এখানে ভালো ভালো দোকান রয়েছে, লস্যিগুলো বেশ ভালোই খেতে। তা অনেকে এখানে ফটোশ্যুট করছিল, আমরা ফটোশ্যুট করিনি। আমরা এমনি অন্য জায়গায় করেছি বলে আর এখানে ফটোশ্যুট করিনি। তা আপনাদের এখানে বেশ ভালোই লাগবে, অনেকক্ষণ সময় কেটে যাবে এই জায়গাটায়। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মানে মহারানা প্রতাপের স্ট্যাচুর জায়গাটা। তা মহারানা প্রতাপ তো পুরো ভারতেই বিখ্যাত। আর এই মহারাজা 1948 সালে মহারানা ভগবত সিং বানিয়েছিল এই 11 ফুট উচ্চতার এই মহারানা প্রতাপের এই স্ট্যাচুটা। আর এইটা হচ্ছে মতিমাগরি, উদয়পুরে মতিমাগরি পাহাড়ের উপরে এই স্ট্যাচুটা অবস্থিত। এখান থেকে কিন্তু ফতেহ সাগর লেকটা খুব ভালোভাবে দেখা যায়। দেখুন, এই যে ফতেহ সাগর লেকটা, যে উদয়পুরে বিখ্যাত লেক, এইখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। এটা আপনি ফতেহ সাগরের একটা ভিউ পয়েন্টে বলতে পারেন। কি সুন্দর না ফতেহ সাগর লেকটা দেখা যাচ্ছে, এখান থেকে পুরো ভালোভাবে দেখা যায়। তা আপনারা এখানে কিন্তু পজ করে দেখে নিতে পারেন মহারানা প্রতাপের কত সালে জন্ম হয়েছিল, কত সালে মৃত্যু হয়েছিল, সেসব এখানে সব লেখা রয়েছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা এবার স্ট্যাচু ঘুরে নিয়েছি, স্ট্যাচু ঘুরে আমরা পেছনের দিকে চলে যাব। পেছনের দিকে একটা ভগ্নাশেষ একটা স্তূপ আছে। এখানে মহারানা প্রতাপের একটা স্তম্ভ আছে বা মূর্তি আছে বলা যেতে পারে। মূর্তিকে কিন্তু এখানে মানে ভগবান রূপে পুজো করা হয়। তো এখানে আগে লাইট আর সাউন্ড সিস্টেমটা ছিল, এখন আর লাইট আর সাউন্ড সিস্টেমটা নেই। এই যে বাঁদিকে দেখুন, আমি একটু পরে যাবো ওই ভেতরটায়। আর ওই জায়গাটা এত ঠান্ডা ছিল না, মার্বেলটা এত ঠান্ডা ছিল, মানে ওখানে আমি যখন ওখানে জুতো পরে ওঠা যায় না, ওখানে খালি পায়ে উঠতে হয়। এই যে এবার আমি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। এখানে মহারানা প্রতাপের একটা মূর্তি আছে, ছোট মূর্তি রয়েছে, কিন্তু এখানে পুরো ভগবান রূপে তাকে পুজো করা হয়, প্রসাদ দেওয়া হয় এবং তাকে এখানে যারা আছে দায়িত্বে তারা এখানে পুজো করেন মহারানা প্রতাপের। আর এই জায়গাটা ভীষণ শান্ত ছিল আর খুব ঠান্ডা ছিল, মানে মার্বেলে পা দিলে খুব ঠান্ডা অনুভব করা যাচ্ছিল। এবার আমরা এখানে মহারানা প্রতাপের ব্ল্যাক স্ট্যাচু দেখে উদয়পুরের বিখ্যাত 56 ভোগ রেস্টুরেন্টে চলে এসেছিলাম। 56 ভোগ রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। তা আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম। তা সত্যি কথা বলতে এখানকার বিরিয়ানি একদম বাজে খেতে, আমাদের একটুও ভালো লাগেনি। আপনারা চাইলে
একটু ট্রাই করে দেখতে পারেন, তবে অল্প নিয়ে দেখবেন। আর এখানে থালি পাওয়া যায় বিভিন্ন, তবে থালিটার একটা টাইম আছে, ওটা অনেক আগে আগে চলে আসতে হয়, দুপুর 2টোর পরে থালিটা পাওয়া যায় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এরপরে আমরা পিছোলা লেকের ভিউজ, সন্ধেবেলায় পিছোলা লেক কেমন দেখতে লাগে তা নিয়ে চলে আসব, এবং খুব শিগগিরই আর তাজ হোটেলটাও কীভাবে খুব ভালো লাগে সন্ধেবেলা দেখতে, সেই ভিউজটা সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো, তারা আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এবং ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।